জাতীয়তাবাদী সামাজিক সংস্কৃতি সংস্থা। বাংলাদেশ হচ্ছে যে বাংলাদেশ, আমরা যে একটা ভূমি আছি এটার নাম হচ্ছে বাংলাদেশ। জাতীয়তাবাদী মানে হচ্ছে যে জাতীয়তাবাদী পরিবারের অংশ, ঠিক আছে। সংস্থা মানে এটা আমরা সবাই, ঠিক আছে। তো জাসাস 1978 সালে 27 ডিসেম্বর আমাদের মেজর জিয়াউর রহমানে প্রতিষ্ঠা করেছেন। সবাই তো আশা করি জানেন নাকি। 1978 সালে 27 ডিসেম্বর আমাদের মেজর জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন জাসাস উনি প্রতিষ্ঠা করেছেন। এবং আমাদের বাংলাদেশে আরো শুধু জাসাস না, বিএনপি হচ্ছে মূল দল, আরো 11টি অঙ্গ সহযোগী সংগঠন আছে, ঠিক আছে। 11টি আরো অঙ্গ সহযোগী সংগঠন আছে। অবশ্যই আপনারা ওগুলো সবকিছু জানেন এবং অবগত। জাসাসের একটা স্লোগান আছে, এটা হচ্ছে যে আমরা গাইবো মোরা গণতন্ত্রের গান, দুঃশাসনের হবে অবসান। এটা হচ্ছে জাসাসের একটা স্লোগান, নিজস্ব স্লোগান। সেগুলো আমাদের সবাই অবগত থাকা উচিত এবং জানা দরকার, যেহেতু আমরা এখানে সবাই কি কর্মী। যেহেতু আমাদের একটা কর্মী সম্মেলন, আমরা যে প্ল্যাটফর্মে রাজনীতি করতেছি ওই প্ল্যাটফর্ম সম্পর্কে আমাদেরকে আগে কি করতে হবে, অবগত হইতে হবে, রিসার্চ করতে হবে যে এটা আমাদের জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন জাসাস, বিএনপির একটা অঙ্গ সংগঠন। জাসাস প্রতিষ্ঠার লগ্নে আমাদের নেতা জিয়াউর রহমানের একটা উদ্দেশ্য ছিল এবং লক্ষ্য ছিল। প্রত্যেকটা অঙ্গ সহযোগী সংগঠন প্রতিষ্ঠার পিছনে একটা উদ্দেশ্য থাকে, একটা লক্ষ্য থাকে। ওই লক্ষ্যটা হচ্ছে যে আমাদের জাসাসও সেম জিয়াউর রহমানের প্রতিষ্ঠা করেছেন একটা উদ্দেশ্য নিয়ে, একটা আশা নিয়ে। আশাটা কি, আমাদের বাংলাদেশে কিন্তু আমরা এখন দেখতেছি বিভিন্ন বহিরাগত সংস্কৃতি আমাদের বাংলাদেশে ভরে গেছে। আমাদের বাঙালি সংস্কৃতিটা হারিয়ে যাচ্ছে দিন দিন আমরা বাঙালি সংস্কৃতি থেকে দূরে চলে যাচ্ছি। যেহেতু আমরা বাঙালি, আমরা এখানে বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান সবাই মিলে আমরা বাংলাদেশে বসবাস করি, কিন্তু আমাদের বাংলাদেশে আমাদের বাঙালি সংস্কৃতি আমরা হারিয়ে ফেলতেছি। যেহেতু বাঙালি সংস্কৃতি হারিয়ে ফেলতেছি, এই কারণে আমাদের জিয়াউর রহমানের সর্বপ্রথম এই রাজনীতিতে যত রাজনৈতিক দল আছে, কোন দলের মধ্যে কিন্তু এই যে সামাজিক কর্মী নিয়ে, সাংস্কৃতিক কর্মী নিয়ে এবং সামাজিক কর্মকর্তা নিয়ে কিন্তু কোনো সংগঠন নাই। বিএনপিতে জাতীয়তাবাদী দলে সর্বপ্রথম মেজর জিয়াউর রহমানে জাসাসটা প্রতিষ্ঠা করেছেন। কেন? যাতে আমাদের বাংলাদেশে অপসংস্কৃতি আমরা দূর করতে পারি। প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা ব্যক্তির ধারে ধারে গিয়ে যাতে আমাদের সংস্কৃতি সম্পর্কে আমরা কি করতে পারি, অবগত করতে পারি, সচেতন করতে পারি। যে আমরা সংস্কৃতি যদি বলেন আমাদের সংস্কৃতি কি, যে আমরা সর্বপ্রথম সন্ধ্যায় আজান দিলে আমরা যে দোকানপাটে আমরা কি করি, ঝাড়ু দিই মুসলিমরা, ঠিক আছে। বাসা বাড়িতে আমরা ঝাড়ু দিই, এটা আমাদের একটা কিন্তু সংস্কৃতি। যারা হিন্দুরা কি করে, মন্দিরে কি করে, মানে যারা ধর্মীয় একটা প্রোগ্রাম করে যেটা উলু দেয়, এবং ওইটা হচ্ছে ওইটাও কিন্তু বাঙালি সংস্কৃতি। আমাদের এই সংস্কৃতিগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। যাচ্ছে কিন্তু এই জন্য জিয়াউর রহমানের এই উদ্দেশ্যটা নিয়ে যে আমাদের বাঙালি সংস্কৃতি বাঙালির মাঝে থাকলে আমরা কিন্তু বাঙালি হিসেবে আমাদের কি পরিচিত লাভ করব। দেখেন আমরা এখন বিভিন্ন রাষ্ট্রের, ইউরোপ কান্ট্রি, ভারত বলেন, বিভিন্ন রাষ্ট্রের সংস্কৃতি নিয়ে কিন্তু আমরা স্টাডি করি, কিন্তু আমাদের বাঙালি সংস্কৃতি আমরা দিন দিন ভুলে যাচ্ছি। এই কারণে আমাদের মেজর জিয়াউর রহমান, আমাদের সবার নেতা, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তক মেজর জিয়াউর রহমান এই কারণে জাসাসটা প্রতিষ্ঠা করেছেন। তো জাসাস এখানে কারা রাজনীতি করতে পারবে? জাসাসে রাজনীতি করতে পারবে একজন শিক্ষক, একজন সাংবাদিক, একজন সামাজিক কর্মী, একজন ছাত্র। যতগুলো অঙ্গ সংগঠন আছে প্রত্যেকটা অঙ্গ সংগঠনে লিমিটেশন আছে। ছাত্র দল যদি বলেন, যারা এখন আমি স্টুডেন্ট, আমি তো আর ছাত্র দল করা সম্ভব না, এটা হচ্ছে লিমিটেশন। ছাত্র দলও আছে, যুব দলও আছে। প্রত্যেকটা অঙ্গ সংগঠনের লিমিটেশন আছে। একটা জাতি বুঝাচ্ছে, ছাত্র দল মানে ছাত্রদেরকে নিয়ে আপনাকে রাজনীতি করতে হবে, যুব দল মানে যুবকদেরকে নিয়ে রাজনীতি করতে হবে, ঠিক আছে। কিন্তু জাসাসে কোনো লিমিটেশন নাই। একটা ছাত্রকে আপনি নিতে পারবেন, জাসাসের সাথে সম্পৃক্ত করতে পারবেন। একজন শিক্ষক যিনি স্কুলে পড়ায় ওনাকে শিক্ষক বলে, ঠিক আছে। একজন শিক্ষককে আপনি জাসাসে রাজনীতির সাথে সম্পৃক্ত করতে পারবেন। এখানে সামাজিক কর্মীও থাকবে, সাংস্কৃতিক কর্মীও থাকবে এবং একজন সংগঠকও থাকবে। সংগঠক মানে কারা? আপনি সামাজিক কর্মীর মধ্যে পড়তেছেন না, আপনি শিক্ষকের মধ্যে পড়তেছেন না, আপনি একজন কৃষক, আপনি হচ্ছেন সংগঠক, মানে আপনি সংগঠন করেন, রাজনীতি করেন। এই জাসাসে এরকম মানুষও সম্পৃক্ত থাকতে পারবে। তো জাসাসে যে আবার শিল্পী থাকবে তাও না, জাসাসে যে একজন শিক্ষক থাকবে তাও না, একজন উকিলও অ্যাডভোকেটও জাসাসের সাথে কি করতে পারবে, সম্পৃক্ত থাকতে পারবে, জাসাসে রাজনীতি করতে পারবে। এবং এখানে সামাজিক কর্মীও প্রয়োজন, সংগঠক প্রয়োজন।
তাহলে আপনারা আশা করি বুঝতে পারছেন জাসাস কারা করে, ঠিক আছে? জাসাসের জন্য কোনো লিমিটেশন নাই, একদম ছাত্র থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত এই জাসাসের সাথে সম্পৃক্ত থাকতে পারবে। এবং এই আপনাদের সুবিলে আমি ধন্যবাদ জানাই রবিউল ভাই আর মুর্শেদ ভাই, আবার আমাদের সিনিয়র বড় ভাই তো আসেনি, প্রবীণ ইউনিয়ন বিএনপি সভাপতি, মানে সুন্দর একটা প্রোগ্রাম করছে। আমি এখানে এসে আসলে মুগ্ধ হয়েছি আপনাদের আতিথেয়তায় এবং আপনাদের ব্যবহারে। তো আপনাদেরকে সবাইকে আমার পক্ষ থেকে, ফরিদপুর উপজেলা জাসাসের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি সবাইকে। এবং এই সুবিলে যারাই আসতেছে কমিটিতে, আশা করি সবাই দূষকদেরকে নিয়ে রাজনীতি করার